আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী বছর বিজয় দিবস উদযাপন করা হবে গণহত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে কথা বলেন আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, গণহত্যাকারীদের বিচার করাই সরকারের প্রধান কাজ। সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল সহ দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে। শনিবার রংপুরের মিঠাপুকুরে নিহত ফায়ার ফাইটার শাহানুজ্জামান নয়নের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি এসব কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে পুলিশের ভূমিকাকে কার্যকর করতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানিয়েছেন, পুলিশের কাছে অপরাধ দমনের কোনো ম্যাজিক বা জাদু নেই। তিনি বলেন, আমরা চেষ্টা করছি, ছাত্রদের সহযোগিতা চাই, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাটবাজার বানিয়ে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, অ্যাক্রেডিটেশন কার্ড সংক্রান্ত সরকারের সর্বশেষ সিদ্ধান্তে দালাল ছাড়া কারো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, এজন্য ঐক্যের বিকল্প নেই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মোজাম্বিকের রাজধানী মাপুতোয় একটি জেল থেকে ১৫০০ বন্দী পালিয়েছেন। জেল ভাঙ্গার আগে জেলের ভেতর ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এই ঘটনায় হতাহতের সংখ্যাও অনেক। সংঘর্ষে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। নিউ ইয়র্কে চলমান ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপে ড্রেস কোড নিয়ম ভাঙার কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। পোশাক নীতিমালা লঙ্ঘন করায় দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে তাকে এই সিদ্ধান্ত জানিয়েছে। সোমবার থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন দাবায় ৫ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন। টানা ২ বছর সম্পর্কে থাকার পরে চলতি বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমে ভাঙন ধরে অনন্যা পাণ্ডে। এক সাক্ষাৎকারে এর লাশময়ী বলেছেন, রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায়। স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সকলকেই ভদ্র মনে হয়। অনন্যা আরও বলেছেন, ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে সেটা দেখা উচিত। ভালো মুহূর্তে তো সবই ভালো লাগে, কিন্তু মতান্তর হলে বোঝা যায় সঙ্গী আপনাকে সম্মান করছে কিনা।